So hey guys, welcome to my channel The Nomad Biker once again. আর আজকে আমি আসলাম এইভাবে স্টার্টিংটা এভাবে করছি, এরপর অনেক কিছু ক্লিপ অনেক কিছু থাকবে। সো বেসিক্যালি আজকে অনেকটা কষ্টের একটা দিন আমার কাছে। কষ্ট বলতে যদি বলি যে নিজের কাছের কেউ একজন ছেড়ে চলে যাচ্ছে, কাছের কিছু একটা ছাড়তে বাধ্য হচ্ছে। আজকে হচ্ছে সেটার দিন আমার কাছে। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা আমাকে কয়েকদিন ধরে ফলো করো অথবা যারা এমনি নর্মাল চেনো তারা ভালো মতো জানো যে আমার কাছে একটা হিমালয়ান আছে 411। সো বেসিক্যালি আমাকে এখন তাকে বিদায় জানাতে হবে। এটা হচ্ছে সবথেকে কষ্টের একটা মোমেন্ট আমার কাছে। তো আমাকে ওটাকে এখন বিদায় জানাতে হবে, আজকেই সেই দিনটা। তো ভাবলাম যে কেমন লাগছে সেটার কিছু একখানা শর্টস তৈরি করি, শর্টস কম্বাইন করে আমি দিই ইউটিউবে, আমার অডিয়েন্সদেরকে আমি দেখাই যে কেমন ফিল হয়। কারণ অনেকেই আছে যারা 15-16 বছর ধরে বাইক চালাচ্ছ, একই বাইক চালাচ্ছ, বাইক চেঞ্জও করতে ইচ্ছা করছে না। তো আমি টোটাল এটা নিয়ে দুটো ট্রিপ করেছি, একটা হচ্ছে অরুণাচল, সেকেন্ড হচ্ছে সান্দাকফু, বড় ট্রিপ। আর টুকটাক আশেপাশে প্রচুর গেছি, বাট খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছে বাইকটার সঙ্গে। নাম হচ্ছে অ্যালবাট্রস 411 স্লিপ ব্ল্যাক, যারা যারা জানো। তো ছাড়তে কষ্ট হচ্ছে, বাট ছাড়তে হবে, তার কিছু কারণ আছে। সেই কারণটা নেক্সট ব্লগে বুঝতে পারবে তোমরা। আর এই ব্লগটা যতটা তোমরা দেখবে ততদিনে বাইকটা চলে গিয়ে সেই কারণটাও হয়ে গেছে আমার, সেটা সবকিছু তোমরা দেখে নিতে পারবে বেসিক্যালি। আর যদি বলি কারণটা বলি, এতদিন লেট করে কেন ভিডিওটা পাবলিশ করবো এখন আমি রেকর্ড করি, তার একটাই রিজন, মেইন রিজনটা হচ্ছে আমার এখন একটা সিরিজ চলছে, সেটা হচ্ছে সান্দাকফু সিরিজ। সেই সান্দাকফু সিরিজটা যতক্ষণ চলবে, যতদিন তার মাঝখানে আমি কিছু দেবো না। সান্দাকফু সিরিজটা শেষ হবে, আমি এখন সান্দাকফু সিরিজে সবে মাপুর হাফ অব্দি পৌঁছেছি সিরিজটাতে। তো সেটা শেষ হবে, দেন আমি বাকিটা দেবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। তার মাঝখানে আমাকে এসব করতে হচ্ছে। এই ভেঙে যাওয়া অবস্থা নিয়ে আমি ব্লগ এডিট করবো কি করে আমি নিজেও জানি, বাট করতে হবে। তো কিছু ক্লিপ দেখানো যাক, আমার কিছু মোমেন্টস উইথ মাই অ্যালবাট্রস, যেগুলো দেখে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কি আর বলবো, পরে এই ভিডিও দেখে হয়তো আমাকে মানে ভালো লাগাতে হবে, আমাকে আর কি করা যাবে। বাট কিছু একটা সারপ্রাইজ আছে, তাই জন্য এইটা আমাকে একে ছাড়তে হচ্ছে আমার, বুঝতেই পারছো। চলো দেখা যাক। আর হচ্ছে ওয়াশিং এরও ভিডিও আছে, আজকে বাইকের লাস্ট ওয়াশ হয়েছে আমার হাতে, এরপরে এটাকে আমি ছেড়ে দিচ্ছি। কিছু ফিটিংসও হবে, সেইগুলোর ভিডিও দেওয়া হবে। তো ওয়াশিং এর কিছুটা সিনেম্যাটিক শটও দেখানো হবে, কিছুটা পুরোনো মুভমেন্টসও ক্যাপচার করার আছে, সেগুলো দেখানো হবে। তো পুরোনো মুভমেন্টসগুলো আগে দেখানো হোক, তারপরে গিয়ে আমি ওয়াশিং এর ক্লিপ অ্যান্ড বাকি ফিটিংস অ্যান্ড টাটা, কি আর করা যাবে। সো লেটস স্টার্ট। The Himalayan is built for this road, this kind of road. Oh my goodness, momentum ছাড়া যাবে না। মোমেন্টাম নিয়ে উঠতে হবে সব রাস্তাতে, পুরো শ্যাওলা। পুরো শ্যাওলা। আর এই বাইকটা ছাড়তে ছাড়তে আমার এতদিনে পুরো ব্লগিং সেটআপই চেঞ্জ হয়ে গেছে।
লাইক আমি এতদিন ভিডিও করতাম হচ্ছে আমার S22 আলট্রাতে, যারা যারা জানো তারা তো জানো। তো আমি এখন নতুন করে ব্লগ করছি হচ্ছে আমার iPhone 13 আর আমার Hero 9-এ, যেটা বাইকের ওপরে বসে যেটা ব্লগটা দেবে বাইকটা যখন দিতে যাবো তখন। সো আশা করছি ভালো কিছুই হতে চলেছে আরও, সেগুলো সব দেখানোই যাবে এক এক করে, কিন্তু আগে এটা দেখানো যাক কী হয়, কী হচ্ছে ভিতরে। আর সাপোর্টটা আশা করছি তোমাদের সবার থেকে। তো কিপ লাভিং, কিপ সাপোর্টিং অ্যান্ড ওয়াচ দ্য ওয়ান্ডারফুল শর্টস। সো বেরিয়ে পড়েছি আমি রাস্তাতে, আর কি আর বলবো, লাস্ট টাইম চালাচ্ছি, অস্বস্তিকর লাগছে। বাইকটা এখন কি সুন্দর চলছে, বিন্দাস চলছে। আর টাইম বলতে এখন 4:30 বাজে, আর বাইকটাকে আমি ছাড়ছি হচ্ছে 12,334 কিলোমিটার, which I have completed within 1 year, like within 8 to 9 months. আর আজকের ডেটটা আমার সারা লাইফ মনে থাকবে, লিটারালি মনে থাকবে। লাইক it is 22nd of June. আমার একটা স্বপ্নের জিনিস একটা ছেড়ে দিতে হচ্ছে। মানে এরকম বলে না যে টাকা কামাও, এতটা কামাও যাতে কিছুতে প্রবলেম না হয়, সেরকমই কিছু একটা করতে হবে লাইফে। সেটার জন্যই আমার এত কিছু এগানো, চেষ্টা করা, যাতে আমার অন্য কিছুর জন্য অন্য কিছু না ত্যাগ করতে হয়। এবার কিসের জন্য কী ত্যাগ করছি সেটা তোমরা নেক্সট এপিসোডে বুঝে যাবে। এই এপিসোডটা হালকা হালকা স্যাড স্যাড থাক, নেক্সট এপিসোডে হ্যাপি করে দেবো। Stay tuned guys. তো আমি এখন বেসিক্যালি যাচ্ছি হচ্ছে, গাড়িটা তো সব কিছু খোলা ছিল, আর খোলা ছিল বলতে স্যাডেল স্টে কেরিয়ার এগুলো সব খোলা ছিল। তো স্যাডেল স্টে কেরিয়ারগুলোকে লাগাতে হবে, আর কারণ যে নেবে বাইকটাকে সে স্যাডেল স্টে কেরিয়ার নিয়ে নেবে, সঙ্গে মোবাইল হোল্ডারটাও। তো স্যাডেল স্টে কেরিয়ারটা লাগাতে আমার বিশরপাড়ার ফিনিক্সে স্যাডেল স্টে কেরিয়ার রাখা আছে। তো আমি এখন বিশরপাড়া ফিনিক্সে যাচ্ছি ওগুলোকে ফিটিং করতে। তো ওগুলো আমি নিজেই ফিটিং করে নেবো, ওগুলোকে কেউ ফিটিং করে দেবে না আমাকে, মানে বললে তো অবভিয়াসলি দেবে, বাট আমি নিজে করাটাই লাস্ট ইচ্ছা, কারণ ওগুলোকে আমি খোলা বন্ধ পড়া করি। আরে দেখেছো, বেরোতে বেরোতে আরেকটা জিনিস ভুলে গেলাম, আমার নাটগুলো নিতে ভুলে গেলাম। ঠিক আছে, নাটগুলো এসে পরে দিয়ে যাবো এখান থেকে, আপাতত নাট নিয়ে ওগুলোকে লাগিয়ে নিই। এই হচ্ছে ব্যাপার। সো লাস্ট রাইড বলতে এখান থেকে জাস্ট আমি ভেবেছিলাম বিশরপাড়াতেই ডেলিভারি দেবো বাইকটার, বাট ওনাদের আসতে মানে চিনতে পারছে না। তো আমি আগের দিন এক জায়গাতে আমি আমার বাইকটাকে দেখাতে নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে মাঝেরহাটের ভিতরে। তো সেখানে আমি বাইকটাকে ডেলিভারি দেবো, আর বুঝতে পারছো গলাটা হালকা হালকা কাঁপছে, অস্বস্তিকর লাগছে বাইকটাকে ছেড়ে দিতে। একদম ফুল সেট আপে বাইকটা চালাচ্ছি বহু কাল পর। অ্যান্ড Albatross, I'll miss you. I will miss you. কি আর বলবো। So done and dusted. It's hard to leave this Albatross.
but I don't have any option to do. So अलविदा।